হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটু আগেই একটা ভিডিও দিয়েছি MLS-এ MVP কে পেতে পারেন সে প্রসঙ্গে। দিতে না দিতেই আবার খবর এসে গেল ইন্টার মিয়ামি ভার্সেস রেড বুলসের খেলার খবর। আর আমি চমকে গেছেন অনেকেই, এমনকি রেড বুলসের খেলোয়াড়রা, ইন্টার মিয়ামির সমর্থক, দর্শক, তারা তো চমকে গিয়েছেনই বটে। এবং খেলা শেষ হতেই খেলোয়াড়গণ, সমর্থকগণ সকলে মাঠের মধ্যে উদ্দাম নৃত্যে মত্ত হয়ে গেল, যেন চারিদিকে আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে। থাম্বার নেইলে সেই ছবি আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন। বলছি সে কথা। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। সেই সাথে আমার সাথে থাকুন আজ শেষ পর্যন্ত। যে যাই বলুক, নিউ ইয়র্ক রেড বুলসের মনে একটা স্বপ্ন ছিল। গত খেলাটিতে তারা ইন্টার মিয়ামির বিপক্ষে জিতেছিল 4-0 গোলে। কাজেই খেলার 30 মিনিটের সময় যখন তারা 1-0 গোলে এগিয়ে যায়, তখন আবারও এর আগের খেলার সেই 4-0 গোলের স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে তারা আবারও স্বপ্ন দেখতে শুরু করে ইন্টার মিয়ামির বিরুদ্ধে। তারা আবার জিতবে, পয়েন্ট টেবিলের আর একটু উপরে গিয়ে 3 নম্বর থেকে 2 নম্বরের কাছাকাছি গিয়ে ইন্টার মিয়ামির ক্যাপ্টেন লিওনেল মেসির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলতে পারবে, এমন স্বপ্নে যখন তারা বিভোর হয়ে উঠেছিল, খেলছিল জোরসোরেই, ততক্ষণে ইন্টার মিয়ামি 1-0 গোলে পিছিয়ে পড়েছে। তাতা মার্টিনো, ইন্টার মিয়ামির আর্জেন্টাইন কোচ, তিনিও স্বপ্ন দেখছিলেন, কেননা তিনি এই খেলার আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন এবার প্রতিশোধ নেবার পালা। অর্থাৎ তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন গত 24 তারিখের যে খেলা 4-0 গোলে হেরেছিলেন ইন্টার মিয়ামি, সেই খেলার বিষয়ে। অবশেষে খেলার অর্ধেক অংশ যখন পেরিয়ে গেল, তখন তাতা মার্টিনো মাঠে নামিয়ে দিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসকে। আর তাতেই যেন দাবার ছক পাল্টে গেল। স্বপ্ন, প্রতিশোধ নেবার স্বপ্ন জেরার্ডো তাতা মার্টিনোর সত্যি হতে শুরু করলো। মেসি গোল করলেন, রোহাস গোল করলেন 2টি, এবং হ্যাটট্রিক করে বসলেন লুইস সুয়ারেজ। এর মধ্যে আবার মেসির 5টি অ্যাসিস্ট ছিল। কি দারুণ খেলা! চেজ স্টেডিয়ামে দর্শককুল উদ্বেলিত হয়ে পড়ল এবং তারা দেখল মেসি যদি সিক না থাকেন, ইনজুরিতে না থাকেন, তবে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা নিউ ইয়র্ক রেড বুলস 4-এ নেমে যেতে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুগণ, এই খেলার ফলে পয়েন্ট টেবিলের পরিবর্তন এলো। 1 নম্বরে ক্যাপ্টেন মেসির ইন্টার মিয়ামি ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি 24 পয়েন্ট নিয়ে 1-এই থেকে গেল। 3 থেকে 4 নম্বরে নেমে গেল নিউ ইয়র্ক রেড বুলস, এবং 2 নম্বরে সেই সিনসিনাটি থেকে গেল। জেরার্ডো তাতা মার্টিনোর স্বপ্নের ফলে এবং তার বাস্তবায়নের ফলে আরও একটি পরিবর্তন দেখা গেল। লিওনেল মেসি 10টি গোল দিয়ে শীর্ষে থেকে গেলেন, সাথে রইল তার এই খেলার 5টি অ্যাসিস্ট। একই সাথে লুইস সুয়ারেজ, শ্রেষ্ঠ গোলদাতাদের যিনি ছিলেন 5 নম্বরে, তিনি হয়ে গেলেন 1 নম্বরে লিওনেল মেসির সমকক্ষ হয়ে 10টি গোলদাতার মালিক হয়ে গেলেন। MLS-এর MVP কে হতে পারে এটি নিয়ে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, যার লিঙ্কটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
সেখানে দেখা যায় লিওনেল মেসি 9টি গোল এবং লুইস সুয়ারেজ 7টি গোল। সেখান থেকে আজ তারা শীর্ষস্থান দখল করে নিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কামাল স্পোর্টস বিডির সাথে থাকবেন, কামাল স্পোর্টস বিডির শুভেচ্ছা নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।